প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পাঠ 11। পাঠের নাম হচ্ছে আনন্দের দিন। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, কিছু স্টুডেন্ট যেগুলো চেয়ারে বসে আছে চেয়ার টেবিলে, এবং কিছু স্টুডেন্ট টিচারের সাথে কথা বলছে। তো এই অধ্যায়টি সম্পর্কে আমরা আজকে জানব। পাঠ 11 আনন্দের দিন। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে, আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হইচই করে উঠল। এখানে আপা বলতে শিক্ষককে বুঝিয়েছেন। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লা যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লা যেতে চাইল। ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিক মতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। তো এতটুকু বুঝতে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হয়নি। আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই, পৃষ্ঠা 33। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠে মিলিকে নিয়ে, অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। এই যে এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এটি লালবাগ কেল্লার ছবি। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক অর্থাৎ মূল গেট, যেই গেট দিয়ে ভিতরে যাবে, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা, এগুলো তারা ধীরে ধীরে পর্যায়ক্রমে দেখছিল এবং নোটবুকে তারা এগুলো নোট করছিল। তো তারপরেটা আছে লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। অর্থাৎ এটি একটি ভ্রমণ ছিল। সেই ভ্রমণে তারা গিয়েছিল লালবাগ কেল্লা। এখানে তারা বিভিন্ন জিনিস দেখে। এই সম্পর্কিত তোমাদের এই অধ্যায়টি। এখন দেখো এখানে কি বলেছে, শব্দ শিখি। জাদুঘর। জাদুঘর অর্থ যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা অর্থ হলো দুর্গ। দায়িত্ব, কাজ, নোটবুক, লেখার ছোট খাতা। ফটক, সদর দরজা। মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার ছাদ। টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন। পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। এগুলো সাধারণত তোমাদের এটা দেয়া থাকবে, এই শব্দটির অর্থ তোমাদের লিখতে হবে। সুতরাং বুঝতেই পারছো, এগুলো তোমাদেরকে একদম খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন আমরা আসব পরের পৃষ্ঠায়। দেখো এখানে তোমাদের অনুশীলনীর এখানেই কাজ দেয়া আছে। 1 নম্বরে দেয়া আছে শব্দ লিখি। দুঃখিত, এটি হবে বাক্য লিখি। এখানে যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলো থেকে তোমাদেরকে বাক্য লিখতে হবে। তাহলে মতামত দিয়ে আমরা কি লিখতে পারি? চলো এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখি। জরুরি না যে তো আমি যেভাবে লিখবো তোমাদেরকে সেভাবেই লিখতে হবে, তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে লিখতে পারবা। মতামত, আমি একটি মতামত দিলাম। আমি একটি মতামত দিলাম। জাদুঘর, আমরা জাদুঘর দেখতে যাব।
যাব। নোটবুক, আমার একটি নোটবুক আছে। আছে। প্রাচীন, ঢাকা খুব প্রাচীন শহর। প্রাচীন শহর। তালিকা, আমি একটি তালিকা, সুন্দর লাগে না এটা, তালিকা তৈরি করলাম। ওকে, এরই মধ্য দিয়ে বাক্য লেখাটা আমাদের শেষ হলো। এখন রইল কি যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। তার মানে কি, এখানে একটি শব্দ দেয়া আছে, এখান থেকে তোমাকে যুক্তবর্ণটা প্রথমে আলাদা করতে হবে, অথবা তোমাদের প্রশ্নের মধ্যে আলাদা দেওয়াও থাকতে পারে। তখন তোমাকে সেটা ভাঙতে হবে, এভাবে করে ভেঙে লিখতে হবে। ভেঙে লেখার পর আবার এই রকমই যেন শব্দ হয়, যুক্তবর্ণ ব্যবহার করে তোমাকে এখানে শব্দ লিখতে হবে। কেল্লা, কেল্লা, ল যোগ ল, তাহলে এখানে হবে, আমরা একটা এখানে জাল্লাদ দিতে পারি, জাল্লাদ, এখানে দ দিতে হবে, জাল্লাদ। তারপরে ঘন্টা, ঘ মূর্ধন্য নয় ট, এখানে নয় টটা আমরা আলাদা করব, মূর্ধন্য ন যোগ ট, তাহলে কি হবে, এখানে কণ্টক দিতে আমরা পারি। কণ্টকটা হলো মূর্ধন্য নয় ট ক, কণ্টক। তারপরে গম্বুজ, গ ময় ব রস্যু জ, গম্বুজ, ময় ব, ম যোগ ব, তাহলে আমরা এখানে কি দিব, জাম্বুরা। জাম্বুরা। আনন্দ, নয় দ, ন যোগ দ, আনন্দ, তাহলে এটা আমরা কি দিতে পারি, পছন্দ দিতে পারি, পছন্দ। কয়লা আকার স, ক্লাস, ক যোগ ল, তাহলে এখানে ক্লাসিক আছে, ক্লাসিক দিয়ে দিই আমরা, কয়ল আকার ক্লাসিক। দায়িত্ব, তয় ব, ত যোগ ব, তাহলে কি হলো, ভ্রাতৃত্ব আমরা দিতে পারি, ভ্রাতৃত্ব। মুদ্রা, দ র ফলা, দ যোগ র ফলা, ভাদ্র বা ভদ্র। এখানে আরও দেয়া যেতে পারে, ভাদ্র দিতে পারে, দ্রব্য দেয়া যেতে পারে। তো এর মধ্য দিয়ে আমাদের যুক্তবর্ণগুলো শেষ হলো। এখন আমরা করব প্রশ্নের সমাধানগুলো। প্রশ্নের সমাধান করার জন্য আমরা খাতা কলমে প্রশ্নের সমাধানগুলো। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা প্রশ্নের সমস্যাগুলো সমাধান করব, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো লিখব। তো এখানে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটিও আমরা খাতায় লিখে লিখে প্রতীকটি প্রকাশ করব। প্রথম প্রশ্নটি হলো, ক্লাসের সবাই হইচই করে উঠল কেন? আমরা বইয়ে পড়েছি, স্কুল থেকে ঘুরতে যাবে শুনে ক্লাসের সবাই হইচই করে উঠল। খ নাম্বার প্রশ্নটি হচ্ছে, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? সবাই মিলে লালবাগ কেল্লা যাবে ঠিক করলো। আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? আপা সাথে পানি, কলম, নোটবুক নিতে বললেন। ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হলো কেন? সবাই গাড়িতে উঠেছে কিনা তা জানার জন্য রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। আর একটি প্রশ্ন আছে, এই একটি প্রশ্ন পড়ার মধ্য দিয়ে আমাদের প্রশ্ন উত্তরগুলো শেষ হবে। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে আমাদের যে প্রশ্নের অংশটি, এটির অধ্যায় শেষ হলো। এখন আমরা এই বইয়ের কিছু অংশ আছে সেগুলো সমাধান করব। এর পরের পৃষ্ঠাটি যেটি আছে আমরা সেটি সমাধান করব। পৃষ্ঠা 36, প্রথমটি হলো বিভিন্ন ধরনের বাক্য পড়ি। এখানে কিছু বাক্য দেয়া আছে, এই বাক্যগুলোর ধরনগুলো তোমাদের এখানে হুবাহু দেয়া আছে, পাশেই দেয়া আছে। আমাকে কিছু পানি দাও, আমাকে একটু পানি দাও, এটা হলো একটি অনুরোধ বাক্য। সবাই খাতা বের করো,
এটি আদেশ বাক্য হবে, ফুল ছিল না, নির্দেশ বাক্য, মানুষকে সাহায্য করবে, উপদেশ বাক্য। তোমরা চাইলে নিজেদের মধ্যে 2 জন বন্ধু মিলে খেলতে খেলতে এই বাক্যগুলোকে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আরও কয়েকটি বাক্য বানিয়ে বলে এগুলো প্র্যাকটিস করতে পারো। 5 নাম্বারটি হলো সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। এটি আমরা তোমরা যে যেখান থেকে দেখছো সেরকম করে করতে পারো। আমরা এখানে আমাদের মতো করে নিজের মতো করে একটি লিখব। কোথায় যাব? আমি এখানে লিখেছি চিড়িয়াখানা। তোমরা চাইলে তোমরা যে জায়গায় থাকো, যে জায়গাটি থেকে দেখছো সেই জায়গাতে তোমার পছন্দ মতো একটি জায়গার নাম লিখতে পারো। কবে যাব? 10 জানুয়ারি 2026। কে কে যাব? আমি, সহপাঠী ও শিক্ষক। কিভাবে যাব? বাসে। কি কি করব? কি কি করব? চিড়িয়াখানায় পশু পাখি দেখব। বাসে যাব লিখছি এখন। কি কি পশু পাখি ও চিড়িয়াখানা। কখন যাব? সকাল 8টায়। কখন ফিরব? বিকাল 5টায়। এটা পর্যায়ক্রমে তোমরা লেখা দেখবা। তো এর মধ্য দিয়ে তোমাদের পুরো অধ্যায়টি শেষ হবে। তোমাদের যদি কাউকে এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ধরনের যদি আরও ক্লাস পেতে চাও, তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের তৃতীয় শ্রেণীর যে 6টি বই, এই 6টি বইয়েরই সব কিছুর সমাধান পর্যায়ক্রমে তোমরা পেয়ে যাবে। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের ধরন, আইডিয়া, নোট কীভাবে তৈরি করবে, হ্যান্ড নোট, এগুলোর আইডিয়া দেওয়া হবে। সুতরাং তোমরা চাইলে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাই।